হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটি নতুন রেসিপি করে দেখাবো, বাঁধাকপির মহারানি। বাঁধাকপি নিয়ে নিয়েছি। এরপর আমি বাঁধাকপিটি ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব, খুব একটা বড় করে কাটবো না। এরপর আমি একটি সুতোর সাহায্যে বাঁধাকপিটি ভালো করে বেঁধে নেব, যেন রান্না করার সময় বাঁধাকপিটি আমার খুলে না যায়। সবগুলো বাঁধাকপি আমার বাঁধা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ওই জলের মধ্যেই আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপরে আমি একে একে বাঁধাকপিগুলি সব দিয়ে দেব, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। বাঁধাকপিগুলি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে ওগুলি একটি জায়গায় তুলে নেব। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে এলে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলি আমি ভেজে নেব। বাঁধাকপিগুলি আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে একটি জায়গায় তুলে নেব। এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে আমি একটি তেজপাতা, কয়েকটি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেব। এরপরে আমি কুচানো পেঁয়াজ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। এবার আমি ওই ভেজে রাখা বাঁধাকপিগুলি একে একে দিয়ে দেব ওর মধ্যে। আমি 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে ওপর থেকে ঘি ছিটিয়ে নামিয়ে নেব আমাদের বাঁধাকপির মহারানি। আমাদের তৈরি হয়ে গেছে বাঁধাকপির মহারানি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।